আত্মত্যাগে বিজয় ছিনিয়ে আনা বীর শহীদদের স্মরণ, ফুলহাতে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পূর্ব তিমুরের প্রেসিডেন্টের শ্রদ্ধা। আগামী বছরের শেষ বা ২৬-এর প্রথমার্ধে হতে পারে জাতীয় নির্বাচন, রূপরেখা ডক্টর ইউনূসের। প্রস্তুত আছে কমিশন, জানালো ইসি, স্বাগত বিএনপি নেতাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বিজয় র্যালি, ৭১-এ বিজয়কে সংহত করার প্রত্যয়, ভারত সহ বিদেশি আগ্রাসন মুক্ত দেশ গড়ার শপথ। এবার সারদায় ৪০তম বিসিএস এর ২৫ এএসপিকে শোকজ। প্রশিক্ষণে নির্দেশনা অমান্য করে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, ৩ দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ। সময় সংবাদের সঙ্গে আছি আমি জাফর সাদিক। আত্মত্যাগের বিনিময়ে ৭১-এ বিজয় ছিনিয়ে আনা বীর শহীদদের স্মরণ করছে জাতি। জাতীয় স্মৃতিসৌধে ফুল হাতে ঢল নামে মানুষের। রাজনৈতিক কারণে যেন আর একটি প্রাণও না ঝরে, এমন প্রত্যাশা সবার। বীর মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান নিশ্চিতেরও দাবি তাদের। সাইফুল ইসলামের ক্যামেরায় স্মৃতিসৌধ থেকে সাইফুল রুদ্র রিপোর্ট। পূব আকাশের লাল সূর্য যেন সেজেছে বিজয়ের রঙে। যে বিজয় আমাদের আনন্দ, ভালোবাসা ও গৌরবের প্রতীক, সে মিশে আছে লাল সবুজের পতাকায়। যাদের আত্মত্যাগে এই বিজয় নিশান, সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে ঢল নামে সর্বস্তরের মানুষের। গভীর শ্রদ্ধায় স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন, মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সম্মান নিশ্চিত করার পাশাপাশি ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে নিতে হবে ব্যবস্থা। যারা অসচ্ছল বেঁচে আছেন, রাষ্ট্রের উচিত তাদের খুঁজে বের করে পুনর্বাসনের ব্যবস্থা করা। যিনি ভুয়া, কিন্তু নিজেই জানেন যে উনি ভুয়া, অবশ্যই ওনার রাষ্ট্র থেকে গৃহীত সকল সুযোগ সুবিধা যেটা উনি গ্রহণ করেছেন সেটা ফেরত দেওয়া উচিত। বর্তমান যে কেয়ারটেকার গভর্নমেন্ট আছে, তারা এই কাজটা যদি সঠিকভাবে শুরু করে যান, ইনশাল্লাহ ইন ফিউচারে যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তখন এটা কিন্তু পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। বিজয়ের দিনও অনেকের কণ্ঠে ক্ষোভের বহিঃপ্রকাশ। তাদের মতে, ৭১-এর মুক্তি সংগ্রামের লক্ষ্য পূরণ হয়নি এখনো। আগামীর বাংলাদেশ বিনির্মাণে নিজেদের পরামর্শগুলো তুলে ধরেন তারা। ২০০১ সাল থেকে ভোটার হয়েছি, এখন মতো আমি কোনো ভোটে দিতে পারি নাই। আমি মনের ভাব প্রকাশ করতে পারিনি। এক, নিজেভাবে স্বাধীনভাবে চলতে পারিনি। ২, আমরা শিক্ষা যেভাবে পাওয়ার কথা ছিল, শিক্ষা আমরা সেরকম পাইনি। ভালো কাজ করতে বাধা। এখন যে বর্তমান যে সিচুয়েশন, আগামীতে আমি ভালো কিছু আশা করতেছি। স্বাধীনতার ৫৩ বছর পার করলেও আসলে আমরা সঠিকভাবে নেতা নির্বাচন করতে পারি নাই। এবার এই জনসমুদ্রতে বোঝা যাচ্ছে যে আসলে মানুষ অনেকটাই স্বাধীন হয়েছে। সম্মিলিতভাবে চেষ্টা করি, দলমত নির্বিশেষে কোনো হিংসা বিদ্বেষ না নিয়ে আমরা আসলে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারি। পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখা, সামনের দিনগুলোতে কিভাবে আমরা আগায় নিতে পারি, আমাদের সবারই মানসিকতার পরিবর্তন ঘটানো দরকার। দেশের সবাই যেন ভালো থাকে। কেমন হবে আগামীর বাংলাদেশ? উত্তরে একসঙ্গে আওয়াজ তোলেন সবাই। গর্বিত জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছিল বিশ্ব মানচিত্রে। ২০২৪-এ ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অর্জিত বিজয় বাংলাদেশের বিজয়, যে বিজয়ে প্রত্যাশা পূরণ হবে প্রতিটি মানুষের। সাইফুল রুদ্র, সময় সংবাদ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার। বিজয়ের ভোরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। ঢাকা সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্টও শ্রদ্ধা জানান বীর শহীদদের। রাষ্ট্রীয় আচার শেষে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ৩ তরুণ উপদেষ্টা জানান, ৭১-এ অর্জিত স্বাধীনতা ২৪-এর বিপ্লবের মধ্য দিয়ে পূর্ণতা পেয়েছেন। রাষ্ট্র পুনর্গঠনে সব দল ও সংগঠনকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তারা। মিজানুর রহমান মিন্টুর ক্যামেরায় আরও জানাচ্ছেন নাজমুস সালেহী। বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসের সূর্য তখনও ওঠেনি। শীতের কুয়াশা ভেদ করে ত্যাগের মহিমা নিয়ে মাথা উঁচু করে সগৌরবে দাঁড়িয়ে আছে স্মৃতির সৌধ। বিজয়ের প্রথম প্রহরে ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় বীর শহীদদের উদ্দেশ্যে সশস্ত্র সালাম জানায় ৩ বাহিনীর একটি চৌকস দল।
বিউগলের সুরে তৈরি হয় শোকাবহ পরিবেশ। রাষ্ট্রপতি নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে স্মরণ করেন মুক্তি সংগ্রামে শহীদ শ্রেষ্ঠ সন্তানদের। এর কিছুক্ষণ পর শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় তার সঙ্গে ছিলেন পূর্ব তিমুরের স্বাধীনতা যোদ্ধা ও রাষ্ট্রপতি জোসে রামোস হোর্তে। এ সময় তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া অন্তর্বর্তী সরকারের ৩ তরুণ উপদেষ্টা। তারা বলেন ৭১-এর বিজয় পূর্ণতা পেয়েছে ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। ১৯৭১ সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের ২০২৪-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। ৭১ থেকে ২৪ এবং আমাদের এই স্বাধীনতা এবং মুক্তির যে সংগ্রাম, এই চলমান সংগ্রামে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার যে প্রত্যয় তা সফল করতে চাই। এবারের যে বিজয় দিবসে আমরা যেভাবে স্বাধীন মুক্তভাবে বিজয় দিবস উদযাপন করতে পারছি, আমরা চাচ্ছি যে বাংলাদেশ এই স্বাধীনতা ধরে রাখুক এবং জনগণ আমাদের সাথে এবং সব দায়িত্বশীল মানুষের সাথে জনগণ একসাথে চলুক এবং বাংলাদেশ ঐক্যবদ্ধ হোক, ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ এগিয়ে যাক। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সাহসের মিনার উন্মুক্ত করা হয় সাধারণের জন্য। সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে ঢল নামে মানুষের। আগতরা বলছেন ১৯৭১-এর মহান মুক্তিযুদ্ধ বাঙালির শেকড় সত্তা, তার ওপর ভর করেই আসে ২০২৪-এর গণ অভ্যুত্থান। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সুযোগ হয়েছে নতুন বাংলাদেশ বিনির্মাণের। সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই গড়ে উঠুক আগামীর সাম্য, সম্প্রীতি আর মানবিক মূল্যবোধের গণতান্ত্রিক বাংলাদেশ। জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়ে বিএনপি নেতারা বলছেন, ভোটের সময় ঠিক করবে জনগণই। বিজয় দিবসে সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে কথা বলেন দলটির নেতারা। এদিকে শ্রদ্ধা জানাতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিএনপি মহাসচিবকে নেওয়া হয় সাভার সিএমএইচে। পরে অবস্থার উন্নতি হলে বাসায় ফেরেন মির্জা ফখরুল। বিজয়ের দিন সকাল 10টার পর দলীয়ভাবে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি নেতাকর্মীরা, প্রতিনিধি দলের নেতৃত্বে মহাসচিব। প্রচণ্ড ভিড়ে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন মির্জা ফখরুল। পরে তাকে দ্রুত নেওয়া হয় সাভার সিএমএইচে। সেখানে কিছু সময় চিকিৎসা নেয়ার পর সুস্থ বোধ করলে দুপুরে বাসায় ফেরেন তিনি। এর আগে গণমাধ্যমে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। জাতীয় নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ঘোষণাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, দেশে কবে ভোট হবে সে সিদ্ধান্ত নেবে জনগণ। প্রধান উপদেষ্টা তো 4 মাস যাবৎ বলার পরেও আজকে যেহেতু উনি এই কথাটি বলেছেন, এই জন্য ধন্যবাদ দিতেই হয়। বাট তারপরেও আমরা বলবো, যত প্রলম্বিত করবেন সমস্যা তত দীর্ঘায়িত হবে। পেশি শক্তির হুঙ্কার যেমন দমাতে পারেনি ৭১-এ বিজয় ছিনিয়ে নেয়া নির্ভয় সন্তানের উত্তরসূরিদের, তেমনি আগামীর বৈষম্যহীন বাংলাদেশে যেন অপশাসনের শঙ্কা তৈরি না হয়, তাই নির্বাচনই হতে পারে একমাত্র রাজনৈতিক বন্দোবস্ত, বলছেন রাজনীতিকরা। এদিন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে চন্দ্রিমা উদ্যানে যান নেতাকর্মীরা। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানান দলের জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস। নির্বাচনে যারা পার্টিসিপেট করবে, যারা অংশীজন, তারা যদি চায় উনি যৌক্তিক সময় নির্বাচন দেবেন, সাধুবাদ জানান, কিন্তু এর বাইরে কোনো কথা থাকতে পারে না। আর সংস্কার একটা বিষয়, এটা যুগ যুগ ধরে চলবে, নতুন কিছু না। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরলে মানুষের স্বস্তি মিলবে বলেও মত বিএনপি নেতাদের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। আগামী বছরের ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে জাতীয় নির্বাচন হলে তার জন্য প্রস্তুত কমিশন। বঙ্গভবনে বিজয় দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেছেন নির্বাচন কমিশনার তাহমিদ আহমেদ। সীমানা নির্ধারণও আমরা করব, যদি আপত্তি থাকে, কেউ যদি চায় যে হ্যাঁ করতে হবে, আমরা দেখব, যৌক্তিক হলে করব। সেটা আমরা 6 মাসের মধ্যে শেষ হয়ে যাবে আশা করি। ঢাকার রাজপথে বিজয় উল্লাসে মেতেছেন তরুণরা। রক্ত দিয়ে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করা আপোষহীন শিক্ষার্থীরা স্মরণ করছেন মুক্তিযুদ্ধের বীর সেনানীদের। তরুণদের প্রত্যাশা, নতুন বাংলাদেশে থাকবে না আধিপত্যবাদের চোখ রাঙানি। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, স্বাধীনতার পূর্ণ অধিকার ফিরিয়ে দেয়াই এবারের বিজয় দিবসের শপথ।
হাতে জাতীয় পতাকা, কণ্ঠে স্লোগান। তরুণদের এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বহুদিন দেখেনি কেউ। মাস কয়েক আগেই রক্ত দিয়ে স্বৈরাচার হটিয়েছেন এই তরুণরা। এবার বিজয় দিবস উদযাপনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বিজয় র্যালি নজর কেড়েছে নগরবাসীর। র্যালিতে অংশ নিতে এক কাতারে স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমরা পরিপূর্ণভাবে স্বাধীনতা অর্জন করতে পারি না, আমাদের কাছে মনে হচ্ছে আমরা জিম্মি হিসেবে ছিলাম। আগ্রাসন মুক্ত বাংলাদেশের প্রথম বিজয়, সবাই এই বিজয়কে যথাযথভাবেই পালন করছে। 30 লাখ মানুষ রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তরুণরা বলছেন, গত 15 বছর বিজয়ের স্বাদ পায়নি সাধারণ মানুষ। এক দল এবং গোষ্ঠীর হাতেই বন্দী ছিল স্বাধীনতা। 24-এর বিজয় তাই উচ্ছ্বাসের। নতুন এই বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় তাদের কণ্ঠে। আমরা 53 বছর অনেক বিজয় দিবস উদযাপন করছি, বাট এই যে বিজয় দিবসটা আমরা উদযাপন করছি, আমরা বুক ফুলায় স্বাধীনভাবে কথা বলতে পারি। অন্যায়ের বিরুদ্ধে যারা চোখে চোখ রেখে কথা বলতে পারবে, এই ধরনের বাংলাদেশ আমরা চাই। 53 বছর পরে আজকে সকল স্তরের মানুষ, সকল পেশার মানুষ, সকল জায়গার মানুষ একত্রে স্বতঃস্ফূর্তভাবে এই বিজয় দিবস পালন করতে পারছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলছেন, স্বাধীনতার পূর্ণ অধিকার ফিরিয়ে দেয়াই এবারের বিজয় দিবসের শপথ। আমরা এই স্বাধীনতার পূর্ণ দখলদারিত্ব চাই এবং পরবর্তী বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশের এক্ষেত্রে কোনো ভারতীয় আগ্রাসন, কোনো বিদেশি আগ্রাসন, কোনো বহিঃশক্তির কোনো আক্রমণ, অখণ্ডতার প্রতি হুমকি নিয়ে বাংলাদেশ আর থাকবে না। বাংলাদেশ নিজের ভূখণ্ডে একটা কমিউনিটি হয়ে উঠবে এবং আন্তর্জাতিক ভূখণ্ডে একটা সিভিলাইজেশন হয়ে উঠবে। শুধু রাজধানী নয়, বিজয় দিবসে সারা দেশেই নানা কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে লাল সবুজের পতাকা। 24-এর বিজয় দিবসে এমনই প্রত্যাশা তরুণদের। 24-এর গণ অভ্যুত্থানের মতো কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে চায় দেশের প্রশ্নে আপোষহীন এই তরুণরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। লাল সবুজ পতাকার প্রতিজ্ঞা রক্ষায় ঐক্যমত্যের বিকল্প নেই। বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন দলের রাজনীতিকরা আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনে রাষ্ট্র বিনির্মাণে তৈরি হওয়া আকাঙ্ক্ষাকে পূর্ণতা দিতে হবে। ভোরের রাঙা আলোয় হিমেল হাওয়া আর কুয়াশার চাদর সরিয়ে জনতার ঢল নামে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার সেই মিছিলে ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। দেশের স্বাধীনতার জন্য জীবন বিলিয়ে দেয়া বীর শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন তারা। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে জনগণ এবার স্বাধীনতার প্রকৃত স্বাদ পাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক দলের নেতারা। তাদের আশা, রাষ্ট্র বিনির্মাণে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তার বাস্তব রূপ দেবে অন্তর্বর্তী সরকার। তখন যে স্বৈরাচার ছিল, সেই স্বৈরাচারের দাপটে এখানে চলাফেরাই করা যেত না। কেউ ভালো করে স্লোগান দিতে পারেনি। ওদের মনে হচ্ছে এককভাবে মাঠ এবং দেশ তাদের কর্তৃত্ব। এখন তারা নাই। আমাদের প্রত্যাশা থাকবে রাজনৈতিক দলগুলো সেই সরকারকে সহযোগিতা করে জন আকাঙ্ক্ষা পূরণের জন্য যেই যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলোতে সরকারকে সহযোগিতা করবে। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হবে বলেও আশাবাদী রাজনৈতিক দলের নেতারা। খুব তাড়াতাড়ি মানুষের ইচ্ছার মধ্যে, সময়ের মধ্যে নির্বাচন না হলে, নির্বাচনে না গেলে মানুষ বিক্ষুব্ধ হবে। শেখ হাসিনার প্রতি যেমনি বিক্ষুব্ধ হয়েছে, তার চেয়েও হয়তো বেশি বিক্ষুব্ধ হতে পারে। নেতারা বলছেন, সব শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ থাকলেই এগিয়ে যাবে লাল সবুজের সোনার বাংলা। গৌরবময় ইতিহাসের অমলিন অধ্যায় মহান বিজয় দিবস। বীর শহীদদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে ঢল নামে দল মত নির্বিশেষে সকলের। তাদের প্রত্যাশা, লাল সবুজের পতাকার প্রতিজ্ঞা রক্ষায় ঐক্যবদ্ধ থাকবে বাঙালি। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, সাভার, ঢাকা। বিজয়ের আনন্দে উৎসবের আমেজ নগর জুড়ে। বিজয় নিশান উড়িয়ে লাল সবুজে সেজে উচ্ছ্বাসে সামিল অনেকে। নতুন বাংলাদেশে বৈষম্যহীন সমাজ বাস্তবায়নের স্বপ্ন দেখেন তারা। শফিকুজ্জামান রুবেলের রিপোর্ট। পুতুলি রাজধানীর পথে পথে ঘুরে বিক্রি করেন ভালোবাসার ফুল। বিজয় দিবসে অন্য দিনের চেয়ে তার ব্যস্ততা একটু বেশি, প্রাপ্তির সাথে আছে প্রশান্তিও। পুতুলির কাছে বিজয়ের গল্প আয় রোজগারের চার দেয়ালে বন্দি। আগে প্ল্যান করি যে খেলনা আনবো, আবার ফুল একটু বাড়ায় আনবো, যে বেচা কিনা ভালো হবে, 2-3 কালার ফুল আনলে এরকম বেচা যাবে। এই দেশের প্রতি চাওয়ায় দেশটা জানি ভালো থাকে।
বিজয় উৎসবের হাওয়া লেগেছে নগরীর অলিগলিতেও। চিত্রাঙ্গন প্রতিযোগিতায় কচি হাতের ছোঁয়ায় ফুটে ওঠে দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও দেশপ্রেমের গল্প। ছেলে ড্র করছি, ফ্ল্যাগ ড্র করেছি, তারপর ঘাস, তারপর স্মৃতিসর সান, তারপরে ঘাস ড্র করেছি। আমাদের ওয়ারের সব কিছু সব মেমোরিজ আছে। ছেলে যে পতাকা আর বন্দুক ধরে আছে সেটা। এমন নানাজন বিজয় নিশান উড়িয়ে নিজেদের রাঙিয়ে বিজয়ের গল্পে সামিল করেছেন নিজেকে। নতুন বাংলাদেশে বৈষম্যহীন সমাজ বাস্তবায়নের স্বপ্ন দেখেন তারা। একটা আনন্দ ভিতরে বহন করতেছে, যেটা অন্যান্য দিনের থেকে আলাদা। প্রাপ্তি আছে, কিছুটা কষ্টও আছে, সবকিছু মিলিয়েই আলহামদুলিল্লাহ। আমাদের একটাই দাবি, যে এই দেশে রাষ্ট্র ক্ষমতায় আসুক, সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসটা যেন ক্রয় ক্ষমতার ভিতরে থাকে। বিজয়ের চেতনা ধারণ করে দেশকে গড়ে তোলার প্রত্যাশার কথাও জানান নগরবাসী। বিজয় মানে আনন্দ, বিজয় মানে উল্লাস। তবে সে বিজয়ের পেছনের গল্প যদি হয় অশ্রু ভেজা রক্তসিক্ত, তাহলে তার গুরুত্ব বেড়ে যায় কয়েক গুণ। বিজয় বাঙালি জাতির অনুপ্রেরণা, আর এই প্রেরণা নিয়েই একটি নতুন সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় সকলের। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। প্রতিদিনের পূব আকাশ সূর্যের আলোয় রাঙা হলেও আজ ছিল বিজয়ের কিরণ। শোষণ, নির্যাতন আর বৈষম্য থেকে মুক্তির প্রতিধ্বনি। ৭১-এর সঙ্গে ২৪-এর বিজয় ধারণ করে সারা দেশেও উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। বাংলাদেশে আর ফ্যাসিবাদের কোনো ঠাঁই হবে না বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। ভোরের রক্তিম আকাশে সূর্যের ঝলমলে আলোয় বিজয়ের প্রতিধ্বনি। শোষণ, নির্যাতন, বৈষম্য থেকে বাংলাদেশের মানুষের মুক্তির কিরণ টেকনাফ থেকে তেঁতুলিয়া। বীরের জাতি হিসেবে ৭১-এর স্বাধীনতা সংগ্রামের আখ্যান পূর্ণতার ডানা মেলে ২৪-এর বিজয়ে। এবারের বিজয় অনন্য মাত্রায় উদযাপিত হচ্ছে। ৭১-এর বীরদের সঙ্গে ২৪-এর স্বৈরশাসনের বিরুদ্ধে রক্তঝরা বিপ্লবী ছাত্র জনতার আন্দোলনের বিজয়কে ধারণ করে দেশের প্রতিটি প্রান্তে স্মৃতিস্তম্ভে ফুল দেন সর্বস্তরের মানুষ। এবারের অনুভূতিটা আসলে অন্যরকম, কারণ হচ্ছে এই প্রথম ছাত্র বৈষম্য আন্দোলনের পর আমরা স্বাধীনভাবে আমাদের মহান বিজয় দিবসটা উদযাপিত করতে পারছি। দেশটা আগামীর পথে সুন্দর পথে এগিয়ে যাক। যত মৌলিক চাহিদা আছে সব খুব সুন্দরভাবে পাবে, এই ধরনের একটা বাংলাদেশ আমরা আশা করি। জয়ের ৫৩টি বছর পার হয়ে গেছে, কিন্তু এখন আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি। এখনো মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যের জন্য আমাদেরকে সংগ্রাম করে যেতে হচ্ছে। নতুন স্বপ্ন, নতুন আকাশ ছোঁয়া প্রত্যাশায় বিজয়ের মালায় কণ্ঠে সাম্যের গান। বিপ্লবী তরুণরা রাজনীতির চেনা ছক বদলে দেওয়ার স্বপ্নে বিভোর। স্বাধীনতা ধরে রাখতে পারতাম, এদেশের মানুষকে আর ভোটের জন্য লড়াই করতে হইতো না। আপনারা জানেন যে মহান মুক্তিযুদ্ধের পর এটি আমাদের দ্বিতীয় এবং সবচেয়ে বৃহত্তম বিজয়। আগামী দিনে আমাদের এই প্রত্যাশাই থাকবে, এই বিজয় যাতে আমরা ধরে রাখতে পারি। সুখী, সমৃদ্ধ এবং নিরাপদ বাংলাদেশ আশা করি। মুক্ত বাংলাদেশে ফ্যাসিবাদের কোনো ঠাঁই হবে না বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এর আগে বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বিপ্লব উদ্যানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। জনগণের সরকার হতে হবে, নির্বাচিত সরকার হতে হবে, তার বাইরে কোন শক্তি যাতে বাংলাদেশের সরকারের দখল করতে না পারে। পরাধীনতার শেকল ভেঙে মুক্ত বিহঙ্গের মতো বিজয়ের ৫৩ বছরের পূর্ণতায় গোটা জাতি বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করে। সাংস্কৃতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে রাজনৈতিক সবার মাঝেই বইছে তৃপ্তির ও আকাঙ্ক্ষার ছোঁয়া। লাবিব হাসান, সময় সংবাদ। মহান বিজয় দিবসে বিভিন্ন জেলায় চলছে বিজয় মেলা। এই মুহূর্তে খুলনা জেলা স্টেডিয়ামে আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল এবং বরিশালের বেলস পার্কে আছেন সহকর্মী অপূর্ব অপু। সরাসরি প্রথমেই যাচ্ছি রুবেলের কাছে। রুবেল, বিজয়ের আনন্দে আজ সারাদিন কেটেছে খুলনাবাসীর। দেশব্যাপী নানা যে আয়োজন ছিল সেখান থেকে খুলনাবাসীও পিছিয়ে নেই। দিনব্যাপী নানা আয়োজনে খুলনায় বিজয় দিবস উদযাপন হয়েছে। সকাল থেকেই যে আয়োজনের শুরু, সেই আয়োজনের ভিন্ন মাত্রা যোগ করেছে খুলনা জেলা স্টেডিয়ামে। সকাল থেকে এখানে কিন্তু বিজয় উৎসবের বিজয় মেলা, যেটি সেই মেলা উদযাপিত হচ্ছে এবং এখানে কিন্তু আমরা দেখছি বিশেষ করে বিকেল হওয়ার পর থেকে কিন্তু নানা শ্রেণী পেশার মানুষ এই বিজয় মেলায় যোগ দিতে খুলনা জেলা স্টেডিয়ামে এসেছেন। এখানে ৭১টি
স্টল রয়েছে এবং সেসব স্টলে কিন্তু প্রচুর মানুষ আসছেন। তারা কিন্তু বিভিন্ন যে স্টল সেসব স্টলে যে সমস্ত পণ্য রয়েছে সেসব পণ্য আসলে দেখাশোনা করছেন, দেখছেন, অনেকে ক্রয় করছেন এবং বিজয়ের যে আনন্দ সেই আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন পরিবারের সাথে। অনেকে পরিবারের যারা রয়েছেন সকলকে সাথে নিয়ে এসেছেন, বন্ধু বান্ধব নিয়ে এসেছেন এবং বিজয়ের যে প্রতীক আমাদের লাল সবুজ পতাকা, সেই লাল সবুজের বর্ণ ধারণ করেও কিন্তু আমরা অনেককে এই মেলায় উদযাপন করতে দেখেছি এবং তারা কিন্তু আসলে এইবারের বিজয়টাকে একটু ভিন্নভাবে উদযাপন করতে পারছেন বলে জানাচ্ছেন। খুলনায় কিন্তু আজকে আমরা যদি বলি সকাল থেকে বিভিন্ন স্থানে যে শ্রদ্ধাঞ্জলি, শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি দিয়ে শুরু হয়েছিল যে দিনের অনুষ্ঠানটি, এরপর বিভিন্ন স্থানে বিজয়ের র্যালি হয়েছে। এরপর এছাড়াও কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ নৌবাহিনীর আয়োজনে যুদ্ধজাহাজ প্রদর্শনী হয়েছে, প্রীতি ফুটবল ম্যাচ হয়েছে, চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। সব কিছু মিলে খুলনায় কিন্তু একেবারে বিজয় দিবসের যে সমস্ত আয়োজন, অর্থাৎ বিজয় মানে যে আনন্দ, সেই আনন্দ কিন্তু আমরা সকলের মাঝে ছড়িয়ে পড়তে দেখেছি এবং এখানে দেখছি বিশেষ করে তরুণ তরুণীরা এসেছেন একসঙ্গে বন্ধুদের সঙ্গে নিয়ে, আবার অনেকে পরিবারের সঙ্গে এসেছেন এবং বিজয় মেলার এই যে সমস্ত স্টল রয়েছে সে সমস্ত স্টলে কিন্তু তারা ঘুরে ঘুরে দেখছেন এবং তারা আসলে বলছেন যে এবারের বিজয়টা তাদের কাছে আসলেই ভিন্ন। একটু বলে রাখি, খুলনা জেলা স্টেডিয়ামকে নানাভাবে সাজানো হয়েছে, যেখানে বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা স্মরণ করা হয়েছে। 7 জন যে বীরশ্রেষ্ঠ রয়েছেন তাদের ছবি রয়েছে। এছাড়া কিন্তু গণ অভ্যুত্থানে যারা আসলে শহীদ হয়েছেন তাদেরও কিন্তু আমরা দেখেছি যে এখানে তাদেরকে স্মরণ করে তাদের স্মৃতির প্রতি স্মরণকে বিভিন্ন ধরনের এখানে স্মৃতি স্মরণ করা হয়েছে। সব কিছু মিলিয়ে খুলনায় কিন্তু এবার ভিন্ন একভাবে ব্যতিক্রমী আয়োজনে এই বিজয় মেলা উদযাপন করা হচ্ছে। সকলে আসলে তাতে আনন্দিত। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে বিজয় মেলা উৎসব নিয়ে সবশেষ খবর। আমরা একটু বরিশালে যাব, সেখানকার বিজয় মেলার খবর জানাবেন সহকর্মী অপূর্ব আপু। দেখুন, যথাযথ মর্যাদা এবং উৎসব মুখর পরিবেশই বরিশালে বিজয় দিবস উদযাপন হচ্ছে। সেই 7 সকাল থেকে ভোর রাত থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত চলছে এবং আরও চলবে রাত পর্যন্তই। নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালবাসী এই মহান বিজয় দিবস উদযাপন করছে, বিজয়ের 53 বছর উদযাপন করছে। আমি এই মুহূর্তে আছি বরিশাল শহরের বেলস পার্কে রয়েছি। বেলস পার্কে এখানে বিজয় মেলা শুরু হয়েছিল, উদ্বোধন করা হয়েছিল বিভাগীয় কমিশনার বরিশালের জেলা প্রশাসনের পক্ষ থেকে। আজকে এই বিজয় মেলা এখানে আয়োজন করা হয়েছে। প্রায় অর্ধশতাধিকেরও বেশি স্টল এখানে রয়েছে। এই সমস্ত স্টলে দেশীয় নানান ধরনের কারু এবং হস্তশিল্প রয়েছে এবং এই মেলায় আপনি দেখছেন যে শত শত মানুষ এই বিকেলবেলাতে এসেছে এই মেলা উপভোগ করবার জন্য। এবং এর আগে আমরা দেখেছি, কিছুক্ষণ আগে গিয়েছিলাম বরিশালের কীর্তনখোলা নদীতে গিয়েছিলাম, সেখানে দেখেছি যে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে তাদের যুদ্ধজাহাজ সেখানে প্রদর্শনী করা হচ্ছে, উন্মুক্ত রাখা হয়েছিল। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে সেই যুদ্ধজাহাজ, বাংলাদেশের যুদ্ধজাহাজ এসে দেখতে পেরেছেন। এর আগে আমরা যেটি দেখেছি বরিশালের নানান আয়োজনের মধ্য দিয়েই সেই 7 সকালে বরিশালের 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে সরকারিভাবে আনুষ্ঠানিকতা শুরু হয়। বরিশালের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে, সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, ফুলে ফুলে ঢেকে দেয় মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভ। এর বাইরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি তারা তাদের কার্যালয়ে মুক্তিযুদ্ধের তথ্য দলিল চিত্র প্রদর্শনী করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরিশাল মহানগরের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের হাজারো নেতাকর্মীদের পদচারণায় মুখর থাকে সেই শোভাযাত্রাটি। এর বাইরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বরিশাল মহানগরের উদ্যোগে জিলা স্কুলের মোড় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। তাছাড়াও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বা বাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দল তারা নানান ধরনের আয়োজনের মধ্য দিয়ে এই আজকে মহান বিজয় দিবসটি উদযাপন করছে। ঠিক এই মুহূর্তে আমরা দেখছি যে মানুষ তার পরিবার পরিজন নিয়ে একটি আনন্দমুখর উৎসব পরিবেশের মধ্য দিয়েই মহান বিজয় দিবস উদযাপন করছে। বিভিন্ন যে দর্শনীয় স্থান রয়েছে সে সমস্ত জায়গাও কিন্তু আমরা আজকে বাড়তি ভিড় লক্ষ্য করছি। তো বরিশাল বেলস পার্কে যে বিজয় মেলা চলছে সেখান থেকে আমার কাছে আপাতত সবশেষ এতটুকুই খবর আছে। জেলায় জেলায় বিজয় মেলার খবর জানছিলাম বরিশাল এবং খুলনা থেকে। রক্তস্নাত 71-এর এই দিনে জাতি ছিনিয়ে আনে তার 1000 বছরের কাঙ্ক্ষিত বিজয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সেই বিজয়েও কি এসেছে মুক্তি? সেই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেছেন আতিকুর রহমান তমাল, ক্যামেরায় ছিলেন শরীফ রুবেল।
সবুজ বাংলার শ্যামল প্রান্তর, যার পরতে পরতে দ্রোহ আর অধিকার আদায়ের গল্প। 200 বছরের শৃঙ্খল ভেঙে 47-এ যে স্বাধীনতা আসে, তখনও ছিল বঞ্চিতদের হাহাকার। এরপর হানাদার বাহিনী নির্বিচার শোষণ আর নিপীড়নের বিরুদ্ধে মুক্তির ক্ষুধায় অর্জিত হয় স্বাধীনতার লাল সূর্য। কারণ অন্যায় সহ্য না করার প্রশ্নে বাঙালি তো চিরকালই অনড় অবিচল। অন্য সব বছরের মতো এবছরও মানিকগঞ্জের ইকবাল বিজয়ের মাসে কাঁধে তুলে নিয়েছেন লাল সবুজের গর্ব। মৌসুমী এই পেশা আর এই দেশই তো তার কাছে সকল দেশের রানী। সারা বছর অন্য অন্য কাজ করি, এই মাসে পতাকা বেশি, বছরে একবার, আমার কাছে ভালো লাগে। কথা ছিল স্বাধীন দেশটা হবে সব মানুষের, সর্বজনের। কিন্তু 53 বছর ধরে এই ভূখণ্ডে ধনী কেবলই ধনী হয়েছেন, গরিব হয়েছেন নিঃস্ব, রিক্ত। আপনার হচ্ছে মজুরি 500 টাকা, হ্যাঁ, গরুর মাংস কেজি 700 টাকা, 700 টাকা। একই দশায় আছেন বাংলাদেশের নানা প্রান্তের বহু মানুষ। কষ্ট দান্দা কইরা মনে করেন মেয়েরা লেখাপড়া শিখাইছি, আমি তো চাকরি পাইলাম না। বুঝছাই গেলে বাদে কয় টাকা লাগবো, 5 লাখ। কবে এটা, কতদিন আগে? 10 বছর আগে। 71-এর সেই বিজয়ের সুফল সবার হয়নি। শহুরে মানুষের মতে গত 53 বছর ধরে যখন যিনি ক্ষমতায় গেছেন, তিনি শুধু নিজের দল ও গোষ্ঠী স্বার্থকেই বড় করে দেখেছেন। চারিত্রিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ, এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। এইটার আজকে এটা নিয়ে কাজ করার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি হয়ে দাঁড়াইছে। তাদের মতে জুলাই বিদ্রোহ যেহেতু একটি সুযোগ তৈরি করে দিয়েছে, তাই শুধু আশ্বাস নয়, এবার বিজয়কে সার্বজনীন করতেই হবে। স্বাধীনতা অর্জিত হয়েছে, বাট সাম্যতা এখনো তৈরি হয়নি। ছাত্র জনতার রক্তের যে অর্জন, সেই অর্জন কাঙ্ক্ষিত সেই বিজয়ের বাতিঘরের আশা জাগিয়েছে। 1971 থেকে 2024, দীর্ঘ 53 বছর আগে যুদ্ধ শেষ হলেও লড়াই থামেনি। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের আশায় যে লক্ষ্য অর্জনের জন্য জয় ছিনিয়ে আনে বাঙালি, সেই একই লক্ষ্য পূরণে 2024-এও জীবন দিলেন বহু মানুষ। কিন্তু কাঙ্ক্ষিত সেই মুক্তির পথে কি হাঁটছে আমরা? সেই প্রশ্নের উত্তর চায় 56,000 বর্গমাইলের বাংলাদেশ। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার 53 বছর পরও বাংলাদেশের পরতে পরতে রয়েছে উন্নয়ন, অর্জন আর বঞ্চনার গল্প, যেখানে লেখা হচ্ছে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা কৃষক আর অর্থনীতির চাকা ঘোরানো শ্রমজীবী মানুষের যাপিত জীবন আরও কঠিন হয়ে ওঠার উপাখ্যান। বিপরীতে রয়েছে ধনীদের সম্পদ ফুলে ফেঁপে ওঠার মহাকাব্য। অর্থনীতিবিদদের প্রশ্ন, যেখানে পৌঁছানোর কথা ছিল সেখানে পৌঁছেছে কি বাংলাদেশ? এর সদুত্তর পেতে বেড়ে চলা সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বৈষম্য দূর করার পরামর্শ তাদের। জিন্নাতারা যশোয়ার রিপোর্ট। বৈষম্য বঞ্চনার শেকল ভেঙে 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীন হয় 56,000 বর্গমাইলের বাংলাদেশ। এরপর কেটে গেছে 53 বছর। প্রায় 5.5 দশকের এই পথ চলায় অর্থনৈতিক স্বাধীনতার স্বাদ পেয়েছে কি লাল সবুজের দেশ, যেখানে এখনও স্বাধীনতার সূর্য গায়ে মেখে খাদ্যের যোগান নিশ্চিত করতে মাঠেই পার হয় কৃষকের গোটা জীবন। বিজয় দিবস খুশির দিনে, খুশির দিনে আমরা কি খুশি করুম, কি খুশি হমু? কৃষকের লাভ তেমন ওইবার চায় না। হন আমরা তো কম দামে দেয়, আমাকে মানুষে বেশি দামে বেশি। তেপান্তরের মাঠ পেরিয়ে এসব গল্প কি ছুঁতে পারে উন্নয়নের শহরকে? যেখানে বসে কষা হয় উন্নয়নের মহাপরিকল্পনা, যে শহরে রচিত হয় অর্থনীতির নানা সূচকের উত্থান পতনের গল্প, সেখানে বিজয় আবার দুভাগে বিভক্ত। যে দাম জিনিসের কষ্টের আর কি জীবন দমন চালাইতে হয়েছে। এই ঘরে বিজয় কিছুটা ম্লান হলেও মুদ্রার উল্টো পিঠ সুউচ্চ ভবনে। আমার জায়গা থেকে আমি ভালো আছি। আমরা চাই যে বাংলাদেশ ভালো থাকুক। এমন বাস্তবতায় শ্বেতপত্রে জানানো হয়েছে ভয়াবহ অবস্থায় রয়েছে আয় ও সম্পদ ভোগের বৈষম্য। এটাই তো মূল লক্ষ্য ছিল, যে সাধারণ মানুষ একটা সুখী জীবনযাপন করতে পারবে। সেটা করতে কতটুকু সক্ষম হয়েছে, এটি তো বড় প্রশ্ন। আমার মনে হয় আজকে আমাদের সবার মনেই আসা উচিত। দুর্নীতি কমানো, আমরা সংস্কার করতে না পারার যে আমাদের ব্যর্থতা, এইটা থেকে বের হয়ে আসতে হবে এবং আমাদের বৈষম্য কমাতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, যেদিন ঘুচবে আয় বৈষম্য, থাকবে পর্যাপ্ত কর্মসংস্থান এবং মূল্যস্ফীতির জাতাকলে পিষ্ট হতে হবে না সাধারণ মানুষকে, সেদিনই আসবে সত্যিকারের অর্থনীতির বিজয়। জিন্নাতারা যশোয়া, সময় সংবাদ, ঢাকা।
বাংলা মোটর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে বিজয় র্যালি করছে জাতীয় নাগরিক কমিটি। এই মুহূর্তে শাহবাগে কথা বলছেন সংগঠনটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সরাসরি যাচ্ছি সেখানে। আমরা ব্যালট যুদ্ধ করব, আমরা বুলেট ক্রস না, এখন আবার আছে যদি রেগুলেশন আসে সেটাও আমরা প্রস্তুত মোকাবেলা করতে। বিচার হবে, তারপরে ইলেকশন। জিন্দাবাদ, মুজিবাদ, মুর্দাবাদ। আমাদের আজকের বিষয় নিয়ে এখানে শেষ হয়েছে। নাগরিক কমিটির বিজয় র্যালির খবর জানছিলাম সরাসরি। প্রশিক্ষণে নির্দেশনা অমান্য করে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবার সারদায় 40তম BCS এর 25 ASP-কে শোকজ করা হয়েছে। 3 দিনের মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার একাডেমির প্রিন্সিপালের পক্ষে পুলিশ সুপারের স্বাক্ষর করা এক আদেশে তাদের শোকজ করা হয়। 3 দিনের মধ্যে শোকজের লিখিত জবাব দিতে বলা হয়েছে। শোকজে বলা হয়, গত 26 নভেম্বর প্রশিক্ষণ চলাকালে দৌড়ানোর নির্দেশনা না মেনে এলোমেলোভাবে হাঁটেন প্রশিক্ষণরতরা। তাদের কারণে অন্যরা সঠিকভাবে দৌড়াতে পারছিলেন না। 25 জন দৌড়ানোর নির্দেশনায় কর্ণপাত না করে কটূক্তি করেন। এতে প্রশিক্ষণ কার্যক্রম ব্যাহত হয়। এছাড়া তারা অন্যদের শৃঙ্খলা ভঙ্গে উৎসাহিত করেন। এর আগে 40তম SI ব্যাচের মোট 310 জনকে অব্যাহতি এবং 62 জন ASP-র নিয়োগ বাতিল করে পুলিশ একাডেমি কর্তৃপক্ষ। তাদেরও শুরুতে নোটিশ ও পরে অব্যাহতি দেওয়া হয়েছিল। বিজয় দিবস রাঙাতে রাজধানীর মানিক মে এভিনিউতে চলছে সবার আগে বাংলাদেশ কনসার্ট। বিএনপির আয়োজনে এতে অংশ নিয়েছেন জেমস, বেবি নাজনীন, শিরোনামহীন সহ দেশের নামি দামি শিল্পীরা। দুপুর 12টায় শুরু হয়ে কনসার্ট চলবে রাত পর্যন্ত। বিস্তারিত তানভীর হাসানের প্রতিবেদনে। জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ নির্মাণের স্বপ্ন জাতির। বিজয় দিবসে সেই স্বপ্নই যেন এক হয়েছে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে, যেখানে চলছে সবার আগে বাংলাদেশ শিরোনামের কনসার্ট। কনসার্ট শুরুর কয়েক ঘন্টা আগ থেকেই উপচে পড়া ভিড় সংসদ ভবনের সামনে। শিশু থেকে তরুণ, কিশোর কিশোরী সবাই মেতেছে বিজয় উল্লাসে। ঠিক দুপুর 12টায় শুরু হয় কনসার্ট, চলবে মধ্যরাত পর্যন্ত। অংশ নিচ্ছেন দেশের নামি দামি প্রায় সব সঙ্গীত শিল্পীরা। এ তালিকায় আছেন জেমস, খুরশিদ আলম, বেবি নাজনীন, কনক চাপা, আসিফ আকবর, মনির খান, প্রীতম, জেফার, আর্টসেল, শিরোনামহীন, পার্থ বড়ুয়া, আরকের হাসান সহ অনেকেই। বেলা যত গড়িয়েছে ততই বেড়েছে কনসার্ট দেখতে আসা মানুষের ভিড়। সেই চাপে 2 স্তরের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে পড়ে। ভেঙে যায় মিডিয়া স্টেজও। আহত হন কয়েকজন গণমাধ্যম কর্মী। আয়োজকদের দাবি, 24-এর গণঅভ্যুত্থানের পর দলমত নির্বিশেষে সবাইকে এক করতে আয়োজিত হয়েছে এই কনসার্ট। তানভীর হাসান, সময় সংবাদ, ঢাকা। বিজয় দিবসের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেছেন লাখো ভ্রমণ পিপাসু। তিল ধারণের ঠাঁই নেই 3 কিলোমিটার সাগর তীর জুড়ে। বিজয়ের আনন্দে মেতেছেন সবাই। সাগরের তীর জুড়ে মানুষ আর মানুষ, বালিয়াড়ি কি নোনা জল, সবখানেই আনন্দ উল্লাস। সমুদ্র সৈকতে বিজয় উৎসবে মাতোয়ারা সবাই। বিজয় দিবসের দিনে সাগর তীরে কেউ এসেছেন বিজয়ের বেশে, আবার কেউ এসেছেন জাতীয় পতাকা হাতে। পরিবার পরিজন নিয়ে আনন্দে মেতে ওঠার পাশাপাশি তুলছেন ছবি। শিশুদের নিয়ে খেলছেন বালুচরে, অনেকেই চড়ছেন ঘোড়ার পিঠে কিংবা ওয়াটার বাইকে। ডিসিপ্লিনের মাধ্যমে এনজয় করতেছে, এটা অনেক বেশি প্রাপ্য আমাদের। আর সব ধরনের সুযোগ সুবিধা ফ্যাসিলিটি আমরা পাচ্ছি। সমুদ্র সৈকতে বিজয় দিবসের ছুটিতে এসে খুব ভালো লাগছে এবং খুব ভালো সময় কাটাচ্ছি বন্ধু বান্ধবের সাথে। ছুটি পাওয়ার কারণে আসা হয়েছে। বিজয় দিবসের ছুটিতে সৈকতে লাখো মানুষের ভিড়ে ভোগান্তিতে পড়ছেন অনেক পর্যটক। হোটেলে রুম না পেয়ে ব্যাগ নিয়ে সৈকতের কিটকোটেই অবস্থান করছেন অনেকে। তাদের দাবি, অতিরিক্ত ভাড়া আদায় করছে হোটেল কর্তৃপক্ষ। আমরা যে রুমগুলোতে 1500-2000 টাকায় উঠতাম, এগুলো এখন 4000, 4500, 5000 টাকা। তবে ঠিক আছে, তবে হোটেল ভাড়াটা একটু বেশি। আর ফ্যামিলি নিয়ে আসছি তো ভালোই লাগতেছে, আনন্দ লাগতেছে। সিটের জন্য ট্রাই করলাম, সিট পাইতেছি না, সবগুলো ব্লক হয়ে গেছে। প্রয়োজনের তুলনায় খুব কম লাইফগার্ড কর্মী থাকায় সমুদ্র স্নানে নামা পর্যটকদের নিরাপত্তা দেয়া কঠিন হয়ে পড়েছে। তিনি বিচে আমরা লাল হলুদ পতাকা দিয়ে রেখেছি। 2 লাল হলুদ পতাকার অর্থ হলো 2 লাল হলুদ পতাকা থাকা মানে লাইফগার্ড থাকা। লাইফগার্ড থাকা মানে যারা পর্যটকরা গোসল করতে আসে তারা নিরাপদে থাকা।
কক্সবাজার সমুদ্র সৈকত ছাড়াও পর্যটকরা ঘুরছেন সেন্ট মার্টিন, মেরিন ড্রাইভ, পাথুরে সৈকত ইনানি সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। যথাযোগ্য মর্যাদায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে উদযাপিত হচ্ছে বাংলাদেশের বিজয় দিবস। ভারতের পূর্বাঞ্চলীয় সেনা সদর দপ্তরে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশের সাবেক সেনা সদস্যদের। বিশ্বজিৎ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। 1971 সালে বাংলাদেশের মুক্তিকামী জনতার সঙ্গে সহযোগিতা করেছিল ভারতীয় সেনাবাহিনীও। বাংলাদেশের 30 লাখ শহীদের সঙ্গে ভারতীয় প্রায় 15,000 সেনা সদস্য জীবন দিয়েছিলেন। 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের পাশাপাশি ভারতীয় সেনাদের কাছেও দিনটি গর্বের। প্রতি বছর নিয়ম করে ভারতের পূর্বাঞ্চলীয় সেনা দপ্তর নানা আয়োজনে পালন করে বিজয় দিবস। সেখানে আমন্ত্রণ জানানো হয় বাংলাদেশের বর্তমান ও সাবেক সেনা সদস্যদের। এবারও এর ব্যতিক্রম হয়নি। ভারতীয় সেনাবাহিনীর আমন্ত্রণে এবার বাংলাদেশের 17 জনের একটি প্রতিনিধি দল বিজয় দিবসের আয়োজনে অংশ নেয়। দলটির নেতৃত্ব দেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আমিনুর রহমান। এই প্রতিনিধি দলে আছেন 7 জন বীর মুক্তিযোদ্ধা ও সশস্ত্র বাহিনীর 2 কর্মকর্তাও। সোমবার সকালে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় 71-এর বীর সেনাদের। শ্রদ্ধা নিবেদন করেন 2 দেশের বর্তমান ও সাবেক সেনা সদস্যরা। এরপর যৌথ ফটো সেশনে অংশ নেন তারা। কথা বলেন গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গেও। 2 দেশের মধ্যে সম্পর্ক হয় মানুষের ভালোবাসার মধ্যে, হৃদয় দিয়ে, সরকার দিয়ে সবকিছু হয় না। কমন পিপলকে আপনারা সাহায্য করেছেন, ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় জনগণ। বন্ধুত্বের মধ্যে চির ধরাটা এত ইজি না, ইতিহাসের মধ্যে চির ধরা ইজি না। আমাদের খুবই ভালো লাগছে, অনেক ভেটারানদের সাথে আমাদের দেখা হলো যারা আমাদের সাথে বাংলাদেশে যুদ্ধ করছেন। There were mass murders, there were rapes, people were taken out and shot mercilessly, they were looted. So that time the condition was not very good. এদিন মুক্তিযুদ্ধের স্মৃতি স্মরণে চিত্র প্রদর্শনীর আয়োজন ছিল, যা নজর কাড়ে সবার। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। চলে গেলেন উপমহাদেশের কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। সোমবার জাকির হোসেনের পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। 73 বছর বয়সী তবলাবাদক দীর্ঘদিন শারীরিক সমস্যায় ভুগছিলেন। চলে গেলেন কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন। রোববার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান 73 বছর বয়সী ক্লাসিক্যাল সঙ্গীতের এই পুরোধা। মাত্র 3 বছর বয়সে তবলায় হাতে খড়ি হয় জাকির হোসেনের। 12 বছর থেকে শুরু হয় কনসার্টে অংশ নেয়া। সেই থেকে তার খ্যাতি ছড়িয়ে পড়ে সারা ভারত জুড়ে। ধীরে ধীরে ভারতীয় উপমহাদেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজে জায়গা করে নেন জাকির হোসেন। 6 দশকের সুদীর্ঘ ক্যারিয়ারে তবলার তালে মুগ্ধ করেন সবাইকে। 1970 সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই কিংবদন্তি 1973 সালে জর্জ হ্যারিসনের লিভিং ইন দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড অ্যালবামে অংশগ্রহণ তাকে এনে দেয় এক বিরাট স্বীকৃতি। এরপর থেকে আন্তর্জাতিক বহু খ্যাতিমান শিল্পীর সঙ্গে মঞ্চে তবলা পরিবেশন করেন তিনি। 1951 সালে ভারতের মহারাষ্ট্রে জন্ম ওস্তাদ জাকির হোসেনের। পদ্মশ্রী, পদ্মভূষণ, গ্র্যামি সহ বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন বহু প্রতিভার অধিকারী এই তবলাবাদক। তার মৃত্যুতে শোক নেমে এসেছে সঙ্গীতাঙ্গনে। রাহুল রানা, সময় সংবাদ। ক্রিকেটারদের অফ ফর্ম, ইনজুরি আর সাকিব তামিম ইস্যুতে অনিশ্চয়তায় চ্যাম্পিয়ন্স ট্রফির দল গোছাতে বিপাকে বিসিবি। দুশ্চিন্তা বাড়াচ্ছে অভিজ্ঞ লিটন দাসের আউট হওয়ার ধরন। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে প্রয়োজনে লিটনকে বিশ্রামের ইঙ্গিত প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর। তামিমকে ফেরাতে তার সঙ্গে দিলেন আলোচনার ইঙ্গিত। তবে কোড অফ কন্ট্যাক্ট মেনে সাকিব ইস্যুতে মন্তব্য করতে নারাজ দীপু। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডেতে মাঠের প্রস্তুতি শেষ টাইগারদের। তবে এখনও নিশ্চিত নয় কারা খেলবেন মিনি বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে। অবশ্য যে কোনো বৈশ্বিক আসরেই দল ঘোষণা নিয়ে জল খোলা বিসিবির পুরানো রেওয়াজ।
তবে এবারের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। মুশফিক, হৃদয়, শান্তরা সেরে উঠছেন ইনজুরি থেকে, কিন্তু দুশ্চিন্তা বাড়াচ্ছে মিরাজের রোয়েনের চোট। আপডেট নেই ঝুলে থাকা সাকিব আর তামিম ইস্যুরও। আন্তর্জাতিক ক্রিকেটে বোলিংয়ে নিষিদ্ধ হওয়া আর পারিপার্শ্বিক কারণে বাস্তবতা মেনে ধরিয়ে নেওয়া যায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকছেন না ব্যাটসম্যান সাকিব। কিন্তু এনসিএল দিয়ে জাতীয় ক্রিকেটে ফেরা তামিমের ব্যাপারে আশাবাদী নির্বাচক প্যানেল। কিছু প্রশ্নের উত্তর একদম সরাসরি আমার কাছে নেই। সাকিব আল হাসানের ইস্যু আপনারা নিজেরাই অবহিত আছেন। এটার ব্যাপারে আমি এই মুহূর্তে সরাসরি পরিষ্কার করে আপনাকে বলতে পারবো না তার দলের অন্তর্ভুক্তির ব্যাপারটা। তামিম ইকবাল খেলা শুরু করেছেন, এটা খুব আশার একটা আলো। আমার বিশ্বাস যে এটাও খুব অতি দ্রুত আমরা হয়তো অবহিত হয়ে যেতে পারবো যে ওয়েদার হি উইল বি অ্যাভেলেবল ফর চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য উনি অ্যাভেলেবল থাকবেন কিনা। ফরম্যাট যেটাই হোক না কেন, গেল কয়েক সিরিজ ধরেই ব্যর্থ লিটনের ব্যাট। তারপরেও এলকেডিকেই দেওয়া হলো ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-20-র অধিনায়কের গুরু দায়িত্ব। প্রশ্ন আসলো লিটনকে নিয়েও কি ভাবনা বোর্ডের। উই আর সার্টেনলি কনসার্নড অ্যাবাউট দ্য ওয়ে হি ইজ গেটিং আউট, অ্যান্ড নিয়ার ফিউচার যদি সেখানে কোনো কিছু মেরামতের প্রয়োজন হয়, মেরামতের জন্য কোচরা আছেন। যদি সাময়িক বিরতি নেওয়ার প্রয়োজন হয়, তার জন্য কোচরা আছেন। অথবা তিনি যদি আগামীতে আরও দুটো খেলা আছে সেখানে আবার ফেরত আসতে পারেন, দ্যাট উইল বি মোস্ট ওয়েলকাম। বিপিএল চলাকালীনই চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল চূড়ান্ত করতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আত্মত্যাগে বিজয় ছিনিয়ে আনা বীর শহীদদের স্মরণ, ফুল হাতে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পূর্ব তিমুরের প্রেসিডেন্টের শ্রদ্ধা। আগামী বছরের শেষ বা ২৬-এর প্রথমার্ধে হতে পারে জাতীয় নির্বাচন, রূপরেখা ডক্টর ইউনূসের। প্রস্তুত আছে কমিশন, জানালো ইসি। স্বাগত বিএনপি নেতাদের। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বিজয় র্যালি, ৭১-এ বিজয়কে সংহত করার প্রত্যয়, ভারত সহ বিদেশি আগ্রাসন মুক্ত দেশ গড়ার শপথ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।